এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার ধরনের সন্তান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাকে জান্নাত দিয়ে দেয়। নাম্বার 1 হলো শহীদ। যে ব্যক্তি, যেই মা বাবার সন্তান শহীদ, ওই শহীদ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে তখন সুপারিশ করবে, আল্লাহ আমি তো তোমার রাস্তায় নিজের জীবনকে, নিজের রক্তকে জমিনে ঢেলে দিয়ে তোমার রাস্তায় আমি নিজে শহীদ হয়েছি, তুমি আমাকে, আমার মা বাবাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে মাফ করে দেওয়া হবে, তার সুপারিশ কবুল হবে। আর একটা হলো কোরআনের হাফেজ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, যখন কোনো বান্দা এই দুনিয়াতে কোরআনের হাফেজ হবে এবং ওই অনুযায়ী, কোরআন অনুযায়ী জীবনযাপন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা মাতা সহ 10 জনকে জান্নাতের জন্য সুপারিশ করবে, এমনকি যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার ভিতরে কোনো বাবা মার সন্তান যদি নবজাতক অবস্থায়, মাসুম বাচ্চা অবস্থায় মৃত্যুবরণ করে, ওই মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। নাম্বার 4 হলো এই দুনিয়ার ভিতরে অনেক সময় দেখা যায় অনেকের সন্তান অসুস্থ, প্রতিবন্ধী, হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, বাবা মার অনেক কষ্ট হয়ে যায়। এমনকি এই দুনিয়ার ভিতরে ওই যে প্রতিবন্ধী সন্তান থাকার কারণে ওই বাবা মাকে কত কটু কথা মানুষের মধ্যে শোনা লাগে, আছে না নাই? মনে রাখবেন, এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজ করবেন, যখন কোনো বান্দাকে কষ্ট দিবেন, ওই কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জীবন থেকে গুনাহগুলো পাকসাক করে দিবেন। এমনকি আপনি যদি ডান পকেটে টাকা রেখেছেন আর বাম পকেটে বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে বাম পকেটে হাত দিয়েছেন, দেখেন আপনার পকেটে টাকা নাই, তৎক্ষণাৎ আবার যদি ডান পকেটে হাত দেন, এই যে ডান পকেটে হাত দিয়ে যে টাকা পেলেন, এই সামান্য সময়, এই জাররা সময়, এই অল্প সময় আপনি টেনশন হওয়ার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে মাফ করে দেয়। এই যে প্রতিবন্ধী সন্তান যখন আপনার থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ার ভিতরে আমার মা বাবাকে তো আমি কোনো খেদমত করতে পারি নাই, আমার মা বাবাকে তো কোনোদিন আমার মা বাবাকে কোনো কাজে হেল্প করতে পারি নাই, আমি মা বাবাকে শুধু কষ্টই দিয়েছি। এমনকি আমার কারণেও আমার মা বাবা কত জায়গায় কত কটু কথা শুনেছে, কত গালিগালাজ শুনেছে, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবাকে খুঁজে নিয়ে এসে তাকে জান্নাতের ফয়সালা করে দিয়ে দিবেন। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কে সে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? কার অনুমতি? আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। যেদিন কঠিন বিচারের দিন কার্য শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম আমি আমার সমস্ত উম্মতের জন্য সুপারিশ করার জন্য আমি অনুমতি পাবো, কারণ এটা আমার জন্য খাস, এটাকে মাকামে মাহমুদ বলা হয়। আর কোনো বান্দা, আর কোনো নবী রাসূল তা পাবেন না। সবচাইতে বড় সূরার একটি আয়াত হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি বাক্য দিয়েছেন। কয়টি বাক্য? 10টি বাক্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 50টি শব্দ দিয়েছেন, 175টি অক্ষর দিয়েছেন। যদি কোনো বান্দা এই আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করে সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1750টি নেক আমল দান করেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে 1750টি নেক আমল দান করবেন, এই আয়াতুল কুরসির আরো ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যদি কোনো বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর জান্নাতের মধ্যে শুধু বাধা থাকবে মৃত্যু। সুবহানাল্লাহ। কারণ যে সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। আমরা যারা মুখস্থ করেছি ভালো, আর যারা মুখস্থ করি নাই ইনশাআল্লাহ মুখস্থ করে নিব। আয়াতুল কুরসির বিষয়বস্তু হলো আল্লাহ তাআলার নাম ও গুণাবলী এবং তার মহিমা, তার জ্ঞান ও ক্ষমতার ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে
৬২৩৬, মতান্তরে ৬৬৬৬টি আয়াতের ভিতরে সবচাইতে উত্তম আয়াত হিসাবে বলেছেন, সবচাইতে উত্তম আয়াত হিসাবে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীম দীর্ঘ 23টি বছর আল্লাহর পয়গম্বরের উপরে যখন যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু নাজিল করে দিয়েছিলেন, একদম উচ্চ আকারে দিয়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, তার মধ্যে সবচাইতে উত্তম কিতাব হলো কুরআনুল কারীম, আর সবচাইতে উত্তম আয়াত হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি সম্পর্কে আমি অল্প কিছু সময়, যতটুকু সময় পাই আলোচনা করব। আপনারা মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে এই আয়াতুল কুরসি সম্পর্কে অল্প সময়ের ভিতরে জ্ঞান গর্ভ আলোচনা করার জন্য তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আয়াতুল কুরসির মধ্যে কয়টি যেন বাক্য বলেছি? 10টি। সর্বপ্রথম বাক্য হলো আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যের ভিতরে বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া তো কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো সত্তা নাই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই, দেখছি নাকি? তারপরে কিন্তু আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তার সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার ভিতরে যখন কোনো মানুষ জন্মগ্রহণ করে তাহলে সে কি ইসলামের উপর জন্মগ্রহণ করে নাকি অন্য ধর্মের উপর জন্মগ্রহণ করে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার ভিতরে বর্তমান সময়ে এখন যদি বলা যায় প্রায় 10,000টার উপরেও ধর্ম রয়েছে, প্রায় 800 কোটি মানুষের উপর মানুষ রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের ভিতরে প্রায় 200 কোটি মানুষ রয়েছে। এই 200 কোটি নয়, 300 কোটি নয়, 400 কোটি নয়, এই যে আল্লাহ রাব্বুল আলামিন 800 কোটি মানুষ বর্তমান দুনিয়ার ভিতরে রেখেছেন, এর ভিতরে যতগুলো নবজাতক দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যতগুলো নবজাতক যদি দিন 100টা বা 1000 নবজাতক হোক, সে যে ধর্মেরই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের উপরেই তাকে দুনিয়াতে পাঠিয়ে দেন। তার রাষ্ট্র, তার সমাজ, তার পরিবার, তার গ্রাম, তার এলাকার মুরব্বী সবাই তাকে অন্য ধর্মে ধর্মান্তরিত করেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তার উপর ঈমান এনেছি, আমরা তো ঈমানে মুফাসসাল পড়েছি, আমরা তো পড়েছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা তো ঈমান এনেছি একমাত্র কার উপরে? একমাত্র আল্লাহর উপরে তো আমরা ঈমান এনেছি। আমানতু বিল্লাহ, অদৃশ্যর উপর আমরা ঈমান এনেছি, যদিও আমরা কোনো সময় একটু দৃশ্য কোনোদিন দেখি নাই, আল্লাহ তাআলার কোনো কুদরত দেখি নাই, তার কুদরতি কোনো চেহারা দেখি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে আমরা ঈমান এনেছি, আর ঈমান এনে যেখানে কোরআনের মাহফিলে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়, ও ফেরেশতা শোন রে, যা ওই যে বাজরাটা ঈদগাহ মাঠ বা ওই মাঠের ভিতরে, কলেজ মোড়ের পাশে ওই মাঠের ভিতরে কে কে বসে কোরআনের মাহফিল শোনে, একটু তাদের একটু ছবি উঠায় নিয়ে আয়। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বল আদেশ শোনার সঙ্গে সঙ্গে ফেরেশতারা দৌড়ায় চলে আসে, এসে দেখে এখানে কার ছেলে কার সন্তান বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ, ওই যে দুনিয়ার ভিতরে ওই ভোলাপাট কলেজ মোড়ের পাশে ওই কয়জন মানুষ বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় ফেরেশতাকে, বলে, ও ফেরেশতারে, ওরা এই দুনিয়ার ভিতরে কি চায়? ওরা কি আমাকে দেখেছে? কয় না, আপনাকে দেখে নাই। ওরা কি জান্নাত দেখেছে? কয় না, জান্নাত দেখে নাই। ওরা কি জাহান্নাম দেখেছে? না, তাও দেখে নাই। তারপরও কেন বসে আছে?
আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন করে আল্লাহ, তারা তো দুনিয়ার ভিতরে বসে আছে কোরআনের মাহফিল শোনার জন্য, তোমার থেকে নাজাত পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়, ও ফেরেশতা, দুনিয়ার ভিতরে আমি তো যখন প্রতিনিধি সৃষ্টি করতে চেয়েছিলাম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যখন প্রতিনিধি সৃষ্টি করতে চেয়েছিলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতা বলেছিল, না না, আপনি দুনিয়াতে কোনো প্রতিনিধি সৃষ্টি করেন না, দুনিয়াতে কোনো মানব জাতি সৃষ্টি করেন না। কারণ এই মানব জাতি এমন একটা দিন হবে যে আপনার বিরোধী লেগে যাবে, আপনার নাফরমানির মধ্যে থাকবে, ভাই ভাই মারামারি করবে, এলাকার ভিতরে এলাকার দুশ্মন হবে, সমাজের ভিতরে এক গোত্র আর এক গোষ্ঠীর মধ্যে মারামারি করবে, সমাজের ভিতরে দুই পরিবার একসাথে থাকবে না, আপনার নাফরমানির মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেছিল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেছিল, ও ফেরেশতা রে, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, দেখো আমার ওই লোকজন, আমার ওই বান্দারা বসে আছে ওখানে, তারা কোরআনের মাহফিল কত মনোযোগ দিয়ে শুনতেছে, তোমরা সাক্ষী থাকো, তোমরা আমার সাক্ষী থাকো, ওই সব বান্দারা, ওই বান্দাদেরকে আমি মাফ করে দিব এবং সেই কঠিন বিচারের দিনে আমার আরশের ছায়া তলে ছায়া দান করে দিব। আবার ফেরেশতা কিছু ফেরেশতাকে ডাক দেয়, ফেরেশতাকে ডাক দেয় বলে, ও ফেরেশতা যাও, ওখানে দুনিয়াবি কোনো প্রশাসন নয়, দুনিয়াবি কোনো আর্মি নয়, দুনিয়াবি কোনো র্যাব নয়, দুনিয়াবি কোনো পুলিশ নয়, যাও ফেরেশতা ওই মাহফিলটাকে তোমরা বেষ্টন করিয়ে নাও এবং তাদের অন্তরে সাকিনা নামক রহমত নাজিল করে দাও। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমরা কিন্তু ঈমান এনেছি, অদৃশ্যর উপর ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো আমরা দেখি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কুদরত দেখি নাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে ইসলাম ধর্মের ভিতরে কবুল করে নিয়েছেন, এই জন্য আমরা সর্বদা তার হুকুম আহকাম মেনে চলার জন্য রাজি আছি না নাই? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর আমাদের ঈমান আনতে হবে, বিশ্বাস আনতে হবে। এই দুনিয়ার ভিতরে মানুষ যখন যা করবে সবকিছু ফেরেশতারা আল্লাহ তাআলার ফেরেশতাদের লিপিবদ্ধ করার জন্য দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে ইরশাদ করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যখন অনু পরিমাণ ভালো কাজ করবে তাও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি দেখেন না? বান্দা যখন যারা পরিমাণ মন্দ কাজ করে তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবং ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে রাখেন। এই দুনিয়ার ভিতরে আমাদের প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা করে ফেরেশতা দিয়েছেন, একটা হলো ডান কাঁধ আর একটা হলো বাম কাঁধের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন ডান কাঁধের ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, ও ফেরেশতা, বান্দা যখন ভালো কাজ করার নিয়ত করবে সাথে সাথে নেক আমল লিখবা, বান্দা যখন ভালো কাজ করতে যায় তাও নেক আমল করবা, লিখবা। বান্দা যখন ভালো কাজ নেক আমল করতে যায়, নেক আমল কাজ সম্পূর্ণ করে তাও লিখবা, এমনকি 10 থেকে 700 গুণ বেশি করে লিখবা। আল্লাহ রাব্বুল আলামিন বাম কাদের যে ফেরেশতা রয়েছে ওই ফেরেশতাকে ডাক দেয়, ও ফেরেশতা রে, বান্দা যদি গুনাহ করতে যায়, গুনাহ করার নিয়ত করলেও গুনাহ লিখবা না, গুনাহ করতে গেলেও গুনাহ লিখবা না, গুনাহ করে ফেললেও তাও গুনাহ লিখবা না। যদি এমন একটা সময় আসে, যদি একটা সময় একটা অতিক্রম হয়তো বা 4 ঘন্টা 5 ঘন্টা বা এক বেলা যাওয়ার পর গুনাহ লিখবা, তুমি বান্দাকে সুযোগ দিবা, ওই বান্দা যে গুনাহ করলো, ওই বান্দা গুনাহ করার কারণে আবার তওবা করে কিনা। এমনকি যদি কোনো বান্দা
হাদিসে এসেছে, স্পষ্ট হাদিস, যখন কোনো ভালো কাজের নিয়ত করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 2টা নেকি দেয়। আর যদি কোনো বান্দা খারাপ কাজের নিয়ত করে কোনো গুনাহে লেখেন না, ওই খারাপ কাজ করলেও গুনাহ লেখেন না। এমনকি খারাপ কাজ করতে গিয়েছে, কোনো গুনাহের কাজ করতে গিয়েছে, আর ওই গুনাহের কাজ না করে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ওখান থেকে ফিরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডান কাদের ফেরেশতাকে ডাক দেয়, ও ডান কাদের ফেরেশতারে, অমুক বান্দা গুনাহ করতে গিয়েছিল কিন্তু আমার ভয়ে তো সে ফেরত এসেছে, তুমি তাকে নেক আমল লিখে দিয়ে দাও। এজন্য বলা হয় অনেক সময় বান্দা গুনাহ করতে গিয়েও আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল দিয়ে ফিরিয়ে দেয়। তাহলে ফেরেশতার উপর আমাদের বিশ্বাস করতে হবে। এই যে ফেরেশতা রয়েছে এই দুনিয়ার ভিতরে, কিন্তু আমরা অনেক সময় জানি 18,000 মাখলুকাত, আসলে না। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত, এটা তো আমাদের বলা ঠিক হবে না। অগণিত মাখলুকাত, তার চাইতেও বেশি হতে পারে কি পারি না। কারণ সমুদ্রের ভিতরে কত রকমের মাখলুকাত আল্লাহ দিয়েছেন, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে কি? আল্লাহ তাআলা ছাড়া কিন্তু কেউ জানে না। মাটির ভিতরে কত মাখলুকাত দিয়েছে, বন জঙ্গলের ভিতরে কত মাখলুকাত দিয়েছে। একটা পিঁপড়া, একটা পিপিলিকায় যদি ভাগ করা যায় কত রকমের পিপিলিকা দেখা যায়। একটা মশা মাছি যদি ভাগ করা যায় কত রকমের মশা মাছিকে ভাগ করা যায়। অগণিত মাখলুকাত আমাদের বলতে হবে। এই যে 18 লাখ মাখলুকাত, এই মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দুর্বল করে মানব জাতিকে সৃষ্টি করে দিয়েছেন। রাত্রিবেলা আপনি যদি মাহফিল থেকে চলে যাচ্ছেন, যাওয়ার পর একটা কুকুর যদি আপনাকে ধাওয়া দেয়, আপনার হাতে যদি লাঠি না থাকে, আপনার উপায় হবে কি বলেন তো? আমরা কিন্তু দৌড়ায় যা পালাবো, মানুষকে চিৎকার করে ডাক দিব এই দুনিয়ার ভিতরে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যাবতীয় যা কিছু রয়েছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের নিয়ন্ত্রণে দিয়েছেন। এই দুনিয়ার ভিতরে কত মাখলুকাত, অগণিত মাখলুকাত। 18,000 কেন, 36,000 হতে পারে, আমরা নির্দিষ্ট করে কোনে বলবো না। অগণিত মাখলুকাত যা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন, এই অগণিত মাখলুকাতের ভিতরে সবচাইতে উত্তম হলো মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে হবে, মানুষ এবং ফেরেশতা, এই মানুষ এবং ফেরেশতার ভিতরে কারা সবচাইতে উত্তম? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে মানব জাতি এবং ফেরেশতা জাতির ভিতরে, দুইটার ভিতরে মানব জাতি সবচাইতে উত্তম। বলতে পারেন লক্ষ লক্ষ বছর হয়ে গিয়েছে, ফেরেশতারা তো আল্লাহ তাআলার সিজদা কোনো গুনাহ করে নাই, কোনো গুনাহের কাজ করে নাই, অথচ মানুষ মাত্র দুনিয়াতে 60 থেকে 70 বছর জীবিত থাকবে। এই 60 থেকে 70 বছর জীবিত থাকার কারণে কিভাবে তারা উত্তম হতে পারে? আমার কথা যদি আপনারা বুঝে থাকেন, এই হাদিস আল্লাহর পয়গম্বর বলেছেন, এই যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার শক্তি দিয়েছেন, বিবেক সম্পূর্ণ করে তৈরি করেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো গুনাহ করার শক্তি দেন নাই। আর এই গুনাহ করার শক্তি না দেওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে গুনাহ করার শক্তি দিয়েছে। তারা নফসের করার পিছনে শয়তানকে লেগে দিয়েছে, তারা শয়তানকে বাজেয়াপ্ত করে, শয়তানকে বাধা দিয়ে এক আল্লাহর ভয়ে যখন নেক আমলের কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে, আসমান জমিনের ভিতরে যতগুলো মাখলুকাত রয়েছে সবগুলো মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উত্তম মাখলুকাত হিসাবে কবুল করেছেন। এই যে ফেরেশতার উপর আমাদের বিশ্বাস আনতে হবে। নাম্বার 3 হলো ওয়া কুতুবিহি, কিতাবের উপর বিশ্বাস আনতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন। এই 2,24,000 যে পয়গম্বরের ভিতরে সকল নবী রাসূল নয়, সকল রাসূলই নবী। এই সকল রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব দান করেছেন। তার মধ্যে 100টি হলো সহিফা, আর 4টি হলো বড় কিতাব। একটা হলো তাওরাত, একটা হলো জাবুর, একটা হলো ইনজিল, আর একটা হলো আমরা যে পড়ি, আমরা যে নিয়ম মেনে চলি, তার নাম হলো আল কুরআনুল কারীম।
এই 4টা কিতাবের ভিতরে এই যে তাওরাতের উপর আমাদের বিশ্বাস করতে হবে, ইনজিলের উপর বিশ্বাস করতে হবে, ওই যে জাবুরের উপরেও কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে, কিন্তু আমাদের শেষ নবীর উপরে কুরআনুল কারীমকে নাজিল করার কারণে আমাদের ওগুলো কিতাবের উপর বিশ্বাস করতে হবে, আমল করা যাবে না। আমাদের আমল করতে হবে কুরআনুল কারীমের উপরে, এই কিতাবের উপর বিশ্বাস করতে হবে। কারণ এক একটা নবী রাসূল চলে গিয়েছে, এক একটা সহিফা এবং এক একটা কিতাবের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর শেষ নবী, এই শেষ নবী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে নবী, এরপরে আর কোনো নবী আসবে না। এই না আসার কারণেই কিয়ামত পর্যন্ত এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপর মানা ফরজ করে দিয়েছেন। এমনকি হযরত ঈসা পয়গম্বর শেষ জামানার ভিতরে 40 বছর দুনিয়াতে থাকবে। এই 40 বছর তার উপর যে ইনজিল কিতাব নাজিল হয়েছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই 40 বছর আল্লাহর পয়গম্বর শেষ পয়গম্বর কুরআনুল কারীমের উপরে তাকে আমল করার জন্য হুকুম দিয়ে দিয়েছেন। তাহলে কিন্তু আমাদের ঈমান আনতে হবে। নাম্বার 1 কিন্তু গেল আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম। নাম্বার 2 গেল ফেরেশতার উপর ঈমান আনলাম। নাম্বার 3 হলো আমরা কিন্তু কিতাবের উপর ঈমান আনলাম। তারপরে কিন্তু ওয়া রুসুলিহি, রাসূলগণের উপর ঈমান আনতে হবে। তারপরে ওয়াল ইয়াউমিল আখির, আমাদের পরকালের উপর বিশ্বাস করতে হবে, পরকালের উপর ঈমান আনতে হবে। এই যে দুনিয়ার ভিতরে আমি আপনি যতদিন জীবিত থাকি না কেন, আমাদের হয়তো বা কারো বা 10 বছর, কারো বা 20 বছর, কারো বা 30 বছর, কারো বা 40 বছর, কারো বা 50 বছর, কারো বা 60 বছর, কারো বা 70 বছর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হায়াতের জিন্দেগি দিয়েছেন। এই যে হায়াতের জিন্দেগি দিয়েছেন, এই হায়াতের জিন্দেগির পরে আবার যে মৃত্যু হবে, মৃত্যুর পরে যে আখিরাত আসবে, পরকাল আসবে, তার উপরে আমাদের বিশ্বাস করতে হবে। আমাদের বিশ্বাস আছে না নাই? এই যে বিশ্বাস করলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তার রাস্তায় শহীদ হয়েছে যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সবুজ পাখি হিসাবে কবুল করে নেবেন। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ রয়েছে, আরশের নিচেই ওই সবুজ পাখিগুলো থাকবে যারা কোরআনের মাহফিলে কোরআনের জন্য জীবনকে নিজের বুকে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে সবুজ পাখি দিয়ে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও, যে 7টা স্তর আছে জান্নাতের, যতগুলো স্তর আছে তুমি প্রত্যেকটা স্তরে তুমি প্রবেশ করো এবং যতগুলো নাজ নিয়ামত রয়েছে সবগুলো নাজ নিয়ামত তুমি ভক্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জিজ্ঞাসা করবেন, ও বান্দা, ও সবুজ পাখি, ও সুহাদা, ও শহীদগণ, তোমরা এই দুনিয়ার ভিতরে আর কি চাও? বারবার জিজ্ঞাসা করা হবে। শহীদগণের আত্মা, সবুজ পাখিগণ বলবে, আল্লাহ, আমরা তো এই জান্নাতের ভিতরে নাজ নিয়ামত সবচাইতে বেশি পেলাম, আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই। বারবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বারবার জিজ্ঞাসা করবেন, বারবার জিজ্ঞাসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে ওই সব বান্দারা, শহীদ বান্দারা বলবে, আল্লাহ, আপনি যদি আমাদেরকে দিতেই চান তাহলে আমাদের কিয়ামত পর্যন্ত বারবার দুনিয়াতে জীবিত করে পাঠিয়ে দেন, আর বারবার আপনার জন্য শহীদ হয়ে আমরা আবার যেন আপনার কাছে চলে আসতে পারি সেটা তৌফিক দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এটা তো আর কোনো সুযোগ নাই, কারণ এই দুনিয়ার ভিতরে যে একবার আসে আর দ্বিতীয়বার কি আর আসতে পারে কি? আর দ্বিতীয়বার কিন্তু আসতে পারে না। এই যে পরকালের উপর আমাদের বিশ্বাস করতে হবে, তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। আমার আপনার তাকদীর হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায় নাকি বুঝতেছেন না? তাকদীর কয় প্রকার? জবাব দিতে হবে। তাকদীর কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ঝুলন্ত তাকদীর, আর একটা হলো অবধারিত তাকদীর। আমার আপনার কবে জন্ম হবে, কোথায় মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, এগুলো সব কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত দিয়েছেন।
এই দুনিয়ার ভিতরে যতদিন আপনি দুনিয়ায় জীবিত থাকবেন, আপনার এক জাররা পরিমাণ আপনারা বুঝেছেন কিনা আমি জানি না, একটা সরিষা দানাকে যদি 1000টা ভাগ করা হয় আর মাইক্রোস্কোপ যন্ত্রের ভিতরে যদি দেখা যায়, ওটাই হলো জাররা পরিমাণ। আরো সহজ করে বলি, কিছুদিন আগে শীত গেল, এখন তো গরমের মৌসুম পড়ে গিয়েছে। আমাদের অনেকের বাড়ি টিনের ঘর আছে না নাই? এই যে দিনের বেলা যখন সূর্য ওঠে, ওই টিনের চাল দিয়ে দেখা যায় অতি সূক্ষ্ম একটা ছিদ্র দিয়ে আলো বেয়ে আসে কি আসে না? ওই যে আলো আসার কারণে ওই আলোর ভিতরে কিন্তু দেখা যায় কিছু ধূলিকণা, খালি চোখে দেখা যায় না, ওই আলোর ভিতরে উড়তে থাকে। ওই খালি হাতে ধরাও যায় না, খালি চোখে দেখাও যায় না। ওই যে অতি সূক্ষ্ম ওই ধূলিকণাই হলো জাররা পরিমাণ। ওই জাররা পরিমাণ রিজিক আপনার দুনিয়াতে থাকা অবস্থায় আপনি আপনার এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন না। ওই জাররা পরিমাণ 1 ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ডকে 100 ভাগ করলে কিন্তু 1টা ন্যানো সেকেন্ড হয়। আর এই 1টা ন্যানো সেকেন্ডও আপনি দুনিয়াতে সময় থাকা পর্যন্ত আপনাকে এই দুনিয়া থেকে নিয়ে যাবে না। অথচ আমরা এই দুনিয়ার ভিতরে রিজিকের পিছনে ছুটি না। অনেক সময় দেখা যায় ফজরের আগে অনেকে লোকজন ওঠে কাজ করার জন্য, অথচ ফজরের নামাজ পড়ে না। আছে না নাই? ফজরের নামাজ আলসি, তাহাজ্জুদ নামাজ আলসি, জোহরের নামাজ আলসি, এবং কি আসর, মাগরিব, এশার নামাজ সময় পায় না দুনিয়াতে রিজিকের কারণে, রিজিক তালাশ করার কারণে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে গিয়েছেন, যদি কোনো বান্দা এই দুনিয়ার ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে এবং নামাজ সময় মতো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা কোথা থেকে করবেন একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এই তাকদীর হলো 2 প্রকার, একটা হলো অবধারিত হবে, আর একটা হলো ঝুলন্ত তাকবীর দোয়ার কারণে পরিবর্তন হয়। রমজান মাসে চলে গেছে শবে কদরের রাত, 1000 রাত্রের চাইতে উত্তম রাত। আগামী 1 বছরের ভিতরে আপনি কোথায় কতটুকু রিজিক খাবেন, আপনার কোথায় অ্যাক্সিডেন্ট হবে, ওখান থেকে আপনাকে আল্লাহ তাআলা ফেরত নিয়ে আসবে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনই কিন্তু ভাগ্য করেছেন। এমনকি দুয়ার কারণে, বাবা মার দুয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকদীরকে পরিবর্তন করে নেয়। যেরকম হলো, আপনি গেছেন, আপনি রাজশাহী শহরে যাবেন, যাওয়ার সময় আপনাদের তো অনেক আঁকাবাঁকা রাস্তা আসতে দেখলাম। আঁকাবাঁকা রাস্তার ভিতরে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে আপনার হাত অথবা পা ভাঙার কথা, কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট ঠিকই হবেন, আপনার পাশের জন হয়তোবা মৃত্যুবরণ করবে, হয়তোবা তার হাত পা ভেঙে যাবে। আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে তার নিরাপত্তার চাদরে ঢেকে দিবেন, আপনার শরীরে একটা ফুলের টোকার মতো আঘাতও লাগবে না। এটা হলো আপনার হাত ভাঙার কথা ছিল, কিন্তু আপনার মা অথবা আপনার বাবার দুয়ার কারণে, হয়তোবা কোনো সমাজের মুরব্বী দুয়ার কারণে, হয়তোবা কারো দুয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই হাত ভাঙ্গা থেকে আপনাকে অ্যাক্সিডেন্ট ঠিকই করালো, আপনাকে রাজশাহীও ঠিকই নিয়ে এলো। আপনার পাশের লোকজন হয়তোবা মৃত্যুবরণ করবে, হাত ভেঙে যাবে, কিন্তু আপনাকে ওখানে তার নিরাপত্তায় চাদরে ঢেকে নিয়ে আপনাকে নিরাপত্তায় আপনার বাড়িতে আবার অনুরূপ ভাবে চলে আসবে। এই হলো তাকদীর। 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করে নেয়। কয় ব্যক্তির দোয়া? নাম্বার 1 হলো দাওয়াতুল মাজলুম, যে ব্যক্তি মজলুম। এই সমাজের ভিতরে প্রত্যেকটা মানুষ, একটা পরিবারেও কিন্তু একটা হেড থাকে। আপনার কথা মতো পরিচালনা হয়, আপনার কথা মতো সকলে চলে, আপনার অনুগত, আপনার নিজের ভিতরে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে বা জেলার ভিতরে, উপজেলার ভিতরে, এই যে আপনার আনুগত্য যে মানুষগুলো দুনিয়াতে রয়েছে, ওই মানুষগুলো আনুগত্য থাকার কারণে অন্যায়ভাবে যদি তাকে জুলুম করেন, অন্যায়ভাবে যদি তার উপরে একটু উচ্চ স্বরে কথা বলেন, তাকে যদি অন্যায়ভাবে চপেটাঘাত করেন, তাকে যদি অন্যায়ভাবে যদি গালিগালাজ করেন, মারামারি করেন, অশ্লীল বাক্য দিয়ে তাকে গালিগালাজ করেন, ওই ব্যক্তি যখন মুসলিম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন আল্লাহকে ডাক দেবে, সঙ্গে সঙ্গে আপনি যতই মাটির নিচে থাকুন আর বিল্ডিং এর নিচে থাকুন না কেন, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের
সাথে তার কানেকশন হয়ে যাবে। ওই অবস্থায় আল্লাহ তাআলাকে যা বলবে সরাসরি আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। নাম্বার 2 হলো দাওয়াতুল মুসাফির। এই যে আমি আপনাদের এখানে এসেছি, এই যে অত দূর থেকে এসেছি, যদি কোনো বান্দা একটা দিন অথবা 15 দিনের কম বা 3 দিনের বেশি এই যে দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়ার ভিতরে 78 কিলোমিটার যদি পথ অতিক্রম করে, ওই বান্দা মুসাফির হয়ে যায়। আর ওই বান্দা মুসাফির অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা কবুল আর মঞ্জুর করে নেবেন। নাম্বার 3 হলো দাওয়াতুল ওয়ালিদাইন, পিতা মাতার দোয়া। পিতা মাতা যদি মন খারাপ করে সরাসরি আল্লাহ তাআলার কাছে বদদোয়া হিসেবে গণ্য হয়ে যায়। আর পিতা মাতাকে যদি খুশি করতে চান আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। তাহলে তাকদীর কিন্তু 2 প্রকার। একটা হলো অবধারিত, আপনার মৃত্যু কোথায় হবে কবে হবে সেটা হবেই। আপনি কবে জন্মগ্রহণ করবে, মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এগুলো সব কিছু তাকদীর একমাত্র আল্লাহ তাআলার কাছে, এটা কোনো দিন পরিবর্তন হবে না। কিন্তু আপনার অসুস্থতা, আপনার হাত পা ভাঙা, আপনার রিজিকের মধ্যে কম বেশি হওয়া, সবগুলো দুয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। তারপরে ওয়া মালাইকাতিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর বলেছে আরো ঈমান আনতে হবে। ওই সব ঈমান আমাদের আনতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাকে আপনাকে যে সৃষ্টি করেছেন, ভালো মন্দ সব কিছুর উপর বিশ্বাস আনতে হবে। তাহলে কিন্তু আপনাদের সর্বপ্রথম যে বাক্যটা আমি বললাম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, এইটুকু তো বিশ্বাস করতেই হবে। আর ঈমানে যে মুফাসসাল আপনাদেরকে বুঝালাম, এগুলো সব কিছু আমাদের আল্লাহ তাআলার উপর, এগুলো আমাদের বিশ্বাস করতে হবে। পরের বাক্যে চলে যাই, আল হাইয়ুল কাইয়ুম, তিনি তো চিরঞ্জীব, তিনি তো সুমহান। এই দুনিয়ার ভিতরে প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা মাখলুকাত কিন্তু মৃত্যুবরণ করবে, এমনকি প্রত্যেকটা ফেরেশতাও কিন্তু মৃত্যুবরণ করবে। সর্বশেষ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি জীবিত থাকবেন, আল্লাহকে বলবে, আল্লাহ এই দুনিয়া, আসমান জমিন, পাহাড় পর্বত, চন্দ্র নক্ষত্র যা কিছু রয়েছে তার ভিতরে একমাত্র আমি আর আপনি ছাড়া আর কেউ জীবিত নাই। সঙ্গে সঙ্গে ফেরেশতা, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা রে, তুমি তোমার নিজের জানকেও তুমি নিজে কবজ করে নাও। সঙ্গে সঙ্গে আজরাইল আল্লাহ তাআলাকে সামনে চিৎকার দিবে, আকাশ বাতাসকে প্রকম্পিত করে চিৎকার দিয়ে দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ এই দুনিয়ার ভিতরে যখন আমাকে দায়িত্ব দিলেন দুনিয়ার ভিতরে মানব জাতি এবং ওই মাখলুকাতকে জান কবজ করতে হবে, আমি যদি জানতাম এই দিন আমার জন্য অপেক্ষা করেছে, আমাকেও আমার এই আজরাইল আমার নিজেকেই নিজে জান কবজ করতে হবে, আমি কোনোদিন এই দায়িত্ব নিতাম না। তাহলে বোঝা গেল আজরাইল নিজেও বাঁচবে না, কোনো কেউ বাঁচবে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। বদরের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমি দুনিয়ার ভিতরে, আমি তখন চিন্তা করলাম বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, আমি চিন্তা করলাম আল্লাহর পয়গম্বর কি করে, আমি একটু দেখতে যাব। সঙ্গে সঙ্গে যায় দেখেন আল্লাহর পয়গম্বর সিজদায় অবনীত হয়ে আল্লাহ তাআলার কাছে বারবার বলতেছে, আল হাইয়ুল কাইয়ুম, এই যে ইসমে আজম বারবার তিনি তেলাওয়াত করতেছে। এই জন্য বোঝা গেল যখন কোনো বান্দা কোনো বিপদ আপদে পড়বে সঙ্গে সঙ্গে যেন আল হাইয়ুল কাইয়ুম পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার সব বিপদ আপদ থেকে তিনি মুক্ত করে দিবেন। 3 নাম্বার বাক্যে চলে যায়, আয়াতুল কুরসির বাক্য কয়টি ভুলে গেছেন মনে হয়? কয়টি? 10টি। 10টির মধ্যে 2টা গেল। নাম্বার 3, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সময় ঘুমের প্রয়োজন হয় না,
এমনকি কোনো জীবনেরও প্রয়োজন হয় না। এই দুনিয়ার ভিতরে মানব জাতিকে সৃষ্টি করেছে। আজকে আপনাদের এখানে কোরআনের মাহফিল হচ্ছে, অনেক সময় দেখা যায় 12টা 1টা 2টা বেজে যাবে। কালকে সারা দিন আপনার কেমন যেন একটা অস্বস্তি ভাব হবে, অসুস্থতা হবে, যে সারা রাত ঘুমাতে পারি নাই, সারা দিন কোনো কাজ ঠিক মতো করতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, তার কোনো ঘুমের কোনো প্রয়োজন নাই, তার কোনো তন্দা নাই, তাকে কোনো নিদ্রা স্পর্শ করতে পারে না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন। আপনারা কি জানেন কি? তুর পাহাড়ে গিয়ে কথা বলেছেন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন জিজ্ঞাসা করেছে, আল্লাহ, এই যে দুনিয়ার ভিতরে তা আমাদের সকলেরই ঘুমের প্রয়োজন হয়, প্রত্যেকটা প্রাণীর ঘুমের প্রয়োজন হয়। আমি তো দেখেছি সর্বশেষ জামানার যে উম্মত, আখির জামানায় কুরআনুল কারীমের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে দেখেছি, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আপনাকে কোনোদিন ঘুম বা তন্দ্রা স্পর্শ করতে পারবে না। এটা কিভাবে সম্ভব? আপনি কি ঘুমান না নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আপনি আমার এই কথা প্রশ্নের জবাব জানতে চেন না, কিন্তু হযরত মুসা কালিমুল্লাহ তিনি কিন্তু বারবার জিজ্ঞাসা করতেন এবং তার উত্তর নিয়েই ছাড়তেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও মুসা পয়গম্বর, যাও, বাড়িতে চলে যাও। যাওয়ার পরে 2 হাতে 2টা গ্লাসের মধ্যে পানি নাও এবং দাঁড়িয়ে থাকো। সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ চলে গেলেন। 2 হাতে 2টা পানির গ্লাস এরকম ভাবে ধরে আছেন, হয়তো বা এরকম ভাবে ধরে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে ডাক দেয়, ও ঘুম যাও। ওই যে মুসা পয়গম্বর কালিমুল্লাহ দাঁড়িয়ে আছে, তার চোখে একটু নিদ্রা তন্দার ভাব হয়, একটু ঝিমুনি দেয়। সঙ্গে সঙ্গে হাত থেকে গ্লাস 2টা থাকবে কি থাকবে না? যদি আমরা 2 হাতে 2টা গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকি আর যদি একটু ঝিমুনি ভাব হয়, তখন কি আমাদের হাতে গ্লাস থাকবে কি? হযরত মুসা পয়গম্বর কালিমুল্লাহ তার হাতেও নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আপনি কেনই বা আমাকে 2 হাতে 2টা গ্লাস নিতে বললেন? পানি ভর্তি গ্লাস নিলাম, আবার আপনি কেনই বা আমার চোখে ঘুম দিলেন? আর ঘুমের কারণে আমার হাত থেকে এই গ্লাস 2টা পড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাক দেয়, ও পয়গম্বর রে, দুনিয়ার ভিতরে সামান্য 2টা গ্লাসের পানি একটু ঝিমুনির কারণে তুমি ধরে রাখতে পারো না। এই আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, তারকারাজি, যতগুলো যা কিছু রয়েছে আমার দায়িত্বে, আমার নিয়ন্ত্রণে, আমার কুদরতি হাতের ভিতরে ধরা রয়েছে। তাহলে আমি যদি ঘুমাই তাহলে এইগুলোর কি অবস্থা হয়ে যাবে? হযরত মুসা পয়গম্বর সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে তওবা করলেন আর বললেন, আল্লাহ, সব প্রশ্নের উত্তর আমার জানার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোদিন ঘুমেকে জিজ্ঞাসা করে ঘুম আপনাকে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন অপর কিতাবের ভিতরে অনেক কিতাব লেখকগণ বলেছেন যে আল্লাহ তাআলা যদি ঘুমায়, বান্দা কোন সময় আল্লাহ তাআলার কাছে কি চাইবে? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে যদি ঘুমায় থাকে তাহলে কি সঙ্গে সঙ্গে দিতে পারবে কি? এই দুনিয়ার ভিতরে মানুষ জাতি যখন ঘুমায় তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ঘুমিয়ে যায়, সবকিছু বন্ধ হয়ে যায়, নাকের নিঃশ্বাস শুধু বের হয় আর ই হয়, আর কানকে আল্লাহ তাআলা খোলা রাখেন। যদি কোনো বান্দা এই কানটাকে যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেয় আর নিঃশ্বাসটাকে যদি বন্ধ করে দেয়, আপনি রাত্রিবেলা ঘুমাবেন, সকালবেলা আপনার আর দুনিয়াতে জাগ্রত হওয়ার আর সুযোগ থাকবে না। এই জন্য অনেক সময় লেখক বলেছেন, ঘুম থেকে জাগ্রত হলে দিন সকাল, আর ঘুম থেকে জাগ্রত না হলে পরকাল। কথা কি বুঝে আসছে? ঘুম থেকে জাগ্রত হলে কি সকাল, আর যদি জাগ্রত না হন তাহলে কি পরকাল। এজন্য ঘুমানোর আগে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস। একদা বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, তিনি বারবার বলতেছেন এক আনসারী সাহাবীর নামে যে এখন যে সাহাবী আসবে সে জান্নাতি। আবার ওই দিন মজলিস শেষ, একজন বান্দা আনসারী সাহাবী এসে বসলেন। বিষয়টা আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস বিষয়টা লক্ষ্য করলেন, আবার চিন্তা করলেন,
আবার অপর দিন বা 2 দিন বা 3 দিন বা 7 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার একদিন মজলিসের ভিতরে বললেন, এখন যে সাহাবী আসবে সে সাহাবী জান্নাতি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই পয়গম্বর, ওই সাহাবী, আনসারী সাহাবী প্রথম দিন যার কথা বলেছিল, দ্বিতীয় দিন আবার ওই সাহাবী আসলো। বিষয়টা আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস কিন্তু লক্ষ্য করতেছেন। তৃতীয় দিন আবার বললেন, আবার আসলেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আসের ভিতরে কৌতূহল জেগে গেল যে এমন এক সাহাবীর কথা, আনসারী সাহাবীর কথা আল্লাহর পয়গম্বর বলেছেন, তার মানে এটা অবশ্যই তিনি জান্নাতি। তার কি এমন আমল আছে আমার একটু জানা দরকার। পরক্ষণে মজলিস শেষ, বিকালবেলা সন্ধ্যাবেলা চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, আমি তো একটু পথহারা পথিক হয়ে গিয়েছি, তোমার বাড়ি থেকে আমার একটু দাওয়াতে মেহমানদারির ব্যবস্থা হবে কি? সঙ্গে সঙ্গে বললেন, আলহামদুলিল্লাহ, আপনি বসেন, আপনাকে মেহমানদারির ব্যবস্থা আমি অবশ্যই করব। একদিন যায় কোনো নেক আমল পায় না, 2 দিন যায় কোনো নেক আমল পায় না, 3 দিন যায় কোনো নেক আমল পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের ওই সাহাবী পরক্ষণে 3 দিনের দিন জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তোমার এমন কি আমল রয়েছে যে আমলের কারণে আল্লাহর পয়গম্বর পরপর 3টা মজলিসে তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন? তিনি বললেন, আমার কোনো আমল নাই, আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, দিন আনি দিন খাই, হালালকে হালাল হিসাবে ভক্ষণ করি, হারামকে হারাম হিসাবে বর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, আরেকটা হাদিস মনে পড়ে গেল, আমি একটু বলেই ফেলি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাহাবী নিয়ে বসে আছেন। এমন সময় এক সাহাবী আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অল্প কিছু আমল করতে চাই, যেন এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আমি পেয়ে যাই। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, কি আমল করতে চাও তুমি বলো? সঙ্গে সঙ্গে বলেন, আমি অল্প কিছু আমলের ভিতরে আমি তো ঈমান এনেছি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে চাই, হালালকে হালাল হিসাবে ভক্ষণ করতে চাই, হারামকে হারাম হিসাবে বর্জন করতে চাই, আর রমজানের রোজা সঠিকভাবে আদায় করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল্লাহি, আল্লাহর কসম, যার হাতে আমার জীবন আমার মরণ, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, তুমি যদি এই 4টি আমল সঠিকভাবে আদায় করতে পারো, তাহলে অবশ্যই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। ওই সাহাবীর কথা মনে আছে নাকি? আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস চলে গেছেন। কয়দিন থাকছেন? মনোযোগ দিয়ে মনে হয় শোনেন না। কয়দিন থাকছেন? 3 দিন থাকছেন। এমন কোন আমল কিন্তু পায় নাই। বারবার সরাসরি জিজ্ঞাসা করতেছেন, ও সাহাবী, তোমার এমন কি আমল রয়েছে যে আমলের কারণে আল্লাহর পয়গম্বর পরপর 3টা জায়গায় 3টা মজলিসে তোমাকে জান্নাতি বলেছে? সঙ্গে সঙ্গে বলে, আমার এমন কোন আমল নাই। সালাতুল ওযু, তাহাজ্জুদ নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালালকে হালাল হিসাব, হারামকে হারাম হিসাবে বর্জন করি, সাদা মাঠাভাবে জীবন যাপন করি। তবে হ্যাঁ, আমার একটা গুণ আছে, ওই গুণের কারণেই হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেছি কিনা জানি না। বলো, তোমার কি গুণ একটু বলো। তিনি বলেন, আমি যখন রাত্রিবেলা ঘুমাতে যাই, আর এই ঘুমানোর সময় সারা দিন মানুষের সাথে যা বাকবিতণ্ডতা হয়েছে, মানুষের সাথে ঝগড়া ফাসাদ হয়েছে, কথা কাটাকাটি মারামারি হয়তোবা কোনো কথা হয়েছে কিনা, কেউ যদি আমাকে কটু কথা বলেও ফেলে, কেউ যদি আমাকে কটু কথা বলে, আর আমি কাউকে সকলকেই মাফ করে দিয়ে আমি সকলের প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আমি এক প্রশান্ত হৃদয় নিয়ে, অন্তরকে পরিষ্কার পরিশুদ্ধ করে নিয়ে আমি ঘুমাতে যাই, হয়তোবা এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। এই জন্য এই হাদিস দ্বারা বোঝা গেল, আমাদের কিন্তু ঘুমানোর সময় মানুষকে মাফ করে দিয়ে ঘুমাতে হবে। এই দুনিয়ার ভিতরে আমি আপনি যখন এই দুনিয়ার ভিতরে চলবো, মানুষের মধ্যে যদি কথা কাটাকাটি হয়, আর আমি যদি সাধারণভাবে সেটা মেনে নিয়ে যদি মাফ করে দেই, আর কি ওই বিষয়টা বাড়বে না কমবে? ওই বিষয়টা কি আর হবে? মারামারি হয়তো বা আপনাকে আমাকে ধমক দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনি মাফ করে দিলেন, কোনো কথা বললেন না, ওটা কি মারামারির রূপ নিবে? মামলা মুকদ্দমার রূপ নিবে? যদি সহজভাবে সবকিছু করে নেওয়া যায়, তাহলে কিন্তু আর আমাদের কোনো মানুষের মধ্যে কোনো বাকবিতণ্ডা থাকতে পারে না।
অথচ আমাদের মধ্যে এমন একটা অবস্থা হয়ে যায়, সামান্য ঠুনকো কথা নিয়ে মানুষের সাথে এক মুসলমান আর এক মুসলমান, এমনকি প্রতিবেশী হোক, আপন ভাই হোক আর আপন বোন হোক, বছরকে বছর চলে যায়, তার সাথে কোনো কথা বলে না, আছে না নাই? অথচ আল্লাহর পয়গম্বর বলেছে, যখন দুনিয়ার ভিতরে কোনো বান্দা একদিন পর পর এক মুসলমান আর এক মুসলমানের সাথে রাগ করে কথা বলা বাদ দিবে, তার ইমানের খাতায়, মুসলমানের খাতায় তার নাম কাটা যাবে। তাহলে আজকের পর থেকে কি আর এটা করবেন কি? তাহলে কিন্তু আমরা ঘুমাতে গেলে কি করব? সকলকে মাফ করে দিয়ে ঘুমাতে যাব। আবার আমার আলোচনার পয়েন্টে চলে আসি। তিনটা বাক্য কিন্তু শেষ। সর্বপ্রথম বাক্য আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তার উপর ঈমান আনতে হবে। নাম্বার 2 হলো আল হাইয়ুল কাইয়ুম, ইসমে আজম, তিনি চিরঞ্জীব, তিনি জীবিত, তিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না। নাম্বার 3 হলো লাহু মা ফিস লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার কোনোদিন তন্দ্রা বা ঘুম স্পর্শ করবে না। নাম্বার 4 হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আকাশ জমিন, আসমান জমিনে যা কিছু রয়েছে সবকিছুর মালিকাধীন একমাত্র তিনি কে? একমাত্র তিনি কে? জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। এই যে আল্লাহ, এইভাবেই আবেগ নিয়ে, আবেগ ঘন নিয়ে যতদিন পর্যন্ত একটা বান্দা অবশিষ্ট থাকবে আল্লাহকে ডাক দেওয়া, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত সংগঠিত করবেন না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে, আসমান জমিনের ভিতরে যা কিছু রয়েছে সবকিছুর মালিক যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হয়, তাহলে তিনি সব কিছুর সম্পূর্ণ শক্তির মালিক ও একমাত্র তিনি কে? এই দুনিয়ার ভিতরে আপনার একটা আম বাগান রয়েছে, আমি আসতে দেখলাম অনেক আম বাগান। ওই আম বাগানের ভিতরে, দুনিয়ার ভিতরে আপনাকে মালিকানাধীন করা হয়েছে, মালিক দেওয়া হয়েছে। ওই জায়গার আপনার কথা মতো ছাড়া কি ওই আম বাগানে আরো কোনো কিছু হবে কি? কেউ যদি অহেতুকভাবে একটা আম ছিঁড়ে, আপনি তাকে ছেড়ে দিবেন কি? ওই যে ওটার মালিক আপনি, এজন্য ওই বাগানের সম্পূর্ণ পরিচালনার মালিকাধীনও কিন্তু আপনি। তাহলে আসমান জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যা কিছু রয়েছে সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। তাহলে তার ইচ্ছা শক্তির ভাবেই পরিচালনা হবে, তিনি যে পরিচালনা করবেন এর ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অত্যন্ত পরিচিত সূরা সূরাতুল ইয়াসিনের ভিতরে ইরশাদ করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন যা চান, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেন হও, তাই হয়ে যায়। এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে চন্দ্র যে উঠতেছে আবার কিন্তু ডুবতেছে, 14 দিন পর্যন্ত বড় হচ্ছে, আবার ওই দ্বিতীয় পক্ষে চন্দ্রগুলো খুলে খুলে ঘুরে যাচ্ছে, ছোট্ট হয়ে যাচ্ছে। দিনের বেলাও চাঁদ ওঠে কিন্তু কোনো আলোর কোনো শক্তি নাই, রাত্রিবেলা ওই চাঁদের কারণে আলো হয়ে যায়। এমনকি এই যে দুনিয়ার ভিতরে, এই দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় কিন্তু সূর্য, ওই সূর্য কত দূরে রয়েছে, ওই তাপ দেখা যায়। এমন সময় হয়ে যায় চৈত্র মাস চলে যায়, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ওই রোদের তাপে মানুষ কিন্তু দাঁড়াতে পারে না। আর এমন একটা সময় হয়ে যায় ওই সূর্যের কোনো শক্তি থাকে না, শীতের কারণে ল্যাপ অথবা বড় মোটা জামা পোশাক পরিধান করা লাগে কি লাগে না? এটা কার হুকুমে হয়? আমার মনে হয় পৃথিবীর কোনো এক প্রান্ত থেকে কোনো এয়ার কন্ডিশন লাগানো আছে নাকি, যে ওই এয়ার কন্ডিশন লাগানোর কারণে ওই 3 মাস শীত হয় আর বাকি গরম হয়, এরকম কি? না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যকে নিয়ন্ত্রণ করেন, বলেন যে সূর্য থেমে যাও, তোমার তাপকে কমায় দাও, এখন একটু শীতের প্রয়োজন। আমরা শীতের মৌসুমে কোনো ফ্যানের ব্যবহার করি না, একটা অবাক লেগে যায়। এই যে গরমের ভিতরে ফ্যানের ব্যবস্থা করে ফেলি, আবার কিন্তু যখন শীত আসে ওই ফ্যানকে আর দেখাতে পারি না।
এমনকি আমরা যে ভাষায় বলি, অন্ধ যখন নিজের চোখ দিয়ে দেখবে সর্বপ্রথম কিন্তু তার হাতের লাঠিটাই ফেলে দিবে, অথচ ওই লাঠিটাই তার পথ পরিদর্শক এবং পথ চেনার যে একটা মাধ্যম ছিল। এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে নিয়ন্ত্রণ করেন। নিয়ন্ত্রণ করার জন্য কিছুই বলা লাগে না, শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলে হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। পরের বাক্যে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে 5 নাম্বার বাক্যের ভিতরে বলতেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে সে যা তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া। এই দুনিয়ার ভিতরে কিন্তু অনেক জায়গায় দেখা যায়, বিভিন্ন জায়গায় অনেক মানুষ অনেক কথা বলে। তিনি দৈনিক 5 ওয়াক্ত নামাজও পড়ে না, কিছুই করে না, তারপরেও বলে যে আমার দরবারে যদি আসো তাহলে আমি সুপারিশ করে তোমাকে জান্নাতে নেব। আপনাদের এলাকায় এরকম আছে কি নাই? আমাদের এলাকায় অনেক দেখা যায় এরকম ভণ্ড। তিনি বলে ওই দরবারে গেলে নাকি নামাজ রোজাও লাগে না, কিছুই লাগে না। এই দুনিয়ার ভিতরে এরকম অনেক ভণ্ডের সংখ্যা কম না বেশি? এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে, তার 4 ধরনের মানুষকে, 4 ধরনের সন্তান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাকে জান্নাত দিয়ে দেয়। নাম্বার 1 হলো শহীদ। যে ব্যক্তি, যেই মা বাবার সন্তান শহীদ, ওই শহীদ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে তখন সুপারিশ করবে, আল্লাহ আমি তো তোমার রাস্তায় নিজের জীবনকে, নিজের রক্তকে জমিনে ঢেলে দিয়ে তোমার রাস্তায় আমি নিজে শহীদ হয়েছি, তুমি আমাকে, আমার মা বাবাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে মাফ করে দেওয়া হবে, তার সুপারিশ কবুল হবে। আরেকটা হলো কোরআনের হাফেজ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, যখন কোনো বান্দা এই দুনিয়াতে কোরআনের হাফেজ হবে এবং ওই অনুযায়ী, কোরআন অনুযায়ী জীবনযাপন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা মাতা সহ 10 জনকে জান্নাতের জন্য সুপারিশ করবে, এমনকি যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার ভিতরে কোনো বাবা মার সন্তান যদি নবজাতক অবস্থায়, মাসুম বাচ্চা অবস্থায় মৃত্যুবরণ করে, ওই মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। নাম্বার 4 হলো এই দুনিয়ার ভিতরে অনেক সময় দেখা যায় অনেকের সন্তান অসুস্থ, প্রতিবন্ধী, হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, বাবা মার অনেক কষ্ট হয়ে যায়। এমনকি এই দুনিয়ার ভিতরে ওই যে প্রতিবন্ধী সন্তান থাকার কারণে ওই বাবা মাকে কত কটু কথা মানুষের মধ্যে শোনা লাগে, আছে না নাই? মনে রাখবেন, এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজ করবেন, যখন কোনো বান্দাকে কষ্ট দিবেন, ওই কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জীবন থেকে গুনাহগুলো পাকসাক করে দিবেন। এমনকি আপনি যদি ডান পকেটে টাকা রেখেছেন আর বাম পকেটে বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে বাম পকেটে হাত দিয়েছেন, দেখেন আপনার পকেটে টাকা নাই, তৎক্ষণাৎ আবার যদি ডান পকেটে হাত দেন, এই যে ডান পকেটে হাত দিয়ে যে টাকা পেলেন, এই সামান্য সময়, এই জাররা সময়, এই অল্প সময় আপনি টেনশন হওয়ার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে মাফ করে দেয়। এই যে প্রতিবন্ধী সন্তান যখন আপনার থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ার ভিতরে আমার মা বাবাকে তো আমি কোনো খেদমত করতে পারি নাই, আমার মা বাবাকে তো কোনোদিন আমার মা বাবাকে কোনো কাজে হেল্প করতে পারি নাই, আমি মা বাবাকে শুধু কষ্টই দিয়েছি। এমনকি আমার কারণেও আমার মা বাবা কত জায়গায় কত কটু কথা শুনেছে, কত গালিগালাজ শুনেছে, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবাকে খুঁজে নিয়ে এসে তাকে জান্নাতের ফয়সালা করে দিয়ে দিবেন। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কে সে যে তার নিকট সুপারিশ করবে, তার অনুমতি ছাড়া। কার অনুমতি? আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। যেদিন কঠিন বিচারের দিন কার্য শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম আমি আমার সমস্ত উম্মতের জন্য সুপারিশ করার জন্য
আমি অনুমতি পাবো, কারণ এটা আমার জন্য খাস, এটাকে মাকামে মাহমুদ বলা হয়। আর কোনো বান্দা আর কোনো নবী রাসূল তা পাবেন না।